আজকে আমি জাহাঙ্গীরের জীবনী ও শাসনকাল সম্পর্কে আলোচনা করব। জাহাঙ্গীরের আসল নাম ছিল নুরউদ্দিন মোহাম্মদ সেলিম। জাহাঙ্গীর ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। তিনি ছিলেন সম্রাট আকবর ও রাজপুত রানী যোধাবাইয়ের পুত্র। ১৬০৫ সালে আকবরের মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন এবং ১৬২৭ সাল পর্যন্ত শাসন করেন। তার শৈশব ও সিংহাসনে আরোহণ। জাহাঙ্গীরের জন্ম ১৫৬৯ সালে। আকবর তার নাম রাখেন সেলিম, পারস্যের বিখ্যাত সুফি শেখ সেলিম চিশতির নামে। আকবরের জীবদ্দশাতেই তিনি সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন। তবে যুবরাজ সেলিম বিদ্রোহ ঘোষণা করেছিলেন, যা আকবর কঠোরভাবে দমন করেন। আকবরের মৃত্যুর পর ১৬০৫ সালে তিনি জাহাঙ্গীর উপাধি নিয়ে সম্রাট হন। এরপর বলবো জাহাঙ্গীরের শাসন ব্যবস্থা। জাহাঙ্গীরের শাসনকালকে সাধারণত প্রশাসনিক স্থিতিশীলতা, শিল্প সংস্কৃতির বিকাশ এবং আইন শৃঙ্খলার জন্য স্মরণ করা হয়। তিনি তার পিতা আকবরের নীতিগুলি অনুসরণ করেন এবং কিছু গুরুত্বপূর্ণ সংস্কার চালু করেন। আইন ও বিচার ব্যবস্থা। জাহাঙ্গীর আদিল ও ইনসাফ নীতির জন্য পরিচিত ছিলেন। তিনি জঞ্জিরি আদল নামে সুবিচার শৃঙ্খল স্থাপন করেছিলেন, যাতে সাধারণ মানুষ সরাসরি বিচার চাইতে পারত। কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সমাজে শৃঙ্খলা বজায় রাখেন। এরপর হচ্ছে তার প্রশাসন ও রাজস্ব ব্যবস্থা। তিনি আকবরের মনসবদারি ব্যবস্থা বজায় রাখেন, যার মাধ্যমে সেনা ও প্রশাসনের কর্মকর্তাদের বেতন ও র্যাঙ্ক নির্ধারণ করা হতো। রাজস্ব সংগ্রহের জন্য টোডরমলের ভূমি রাজস্ব পদ্ধতি বজায় রাখেন। কৃষি উন্নয়নে ভূমির জন্য চাষিদের কর কমিয়ে দেন। এরপর বলবো তার সামরিক অভিযান ও বিদ্রোহ। তিনি রাজপুতদের সাথে মিত্রতা বজায় রাখেন এবং তাদের উচ্চপদস্থ প্রশাসনিক ও সামরিক পদে নিয়োগ দেন। ১৬২২ সালে তার পুত্র খুরম বিদ্রোহ করলে তিনি কঠোর ব্যবস্থা নেন। রাজপুত শাসক আমর সিংয়ের বিরুদ্ধে সফল অভিযান চালান এবং ১৬১৫ সালে তাকে মুঘল আধিপত্য মেনে নিতে বাধ্য করেন। আহমদনগরের নিজাম শাহী রাজ্যের বিরুদ্ধে অভিযান চালান। এরপর বলবো নূরজাহানের প্রভাব। ১৬১১ সালে জাহাঙ্গীর মেহেরুন্নিসা নামে এক বুদ্ধিমতী নারীকে বিয়ে করেন, যিনি পরে নূরজাহান উপাধি পান। নূরজাহান কার্যত সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেন। তার পরিবারের সদস্যরা মুঘল দরবারে উচ্চপদে অধিষ্ঠিত হন, যা পরবর্তীকালে শাহজাহানের সাথে সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়। ইউরোপীয়দের আক্রমণ। জাহাঙ্গীরের আমলে প্রথম ইংরেজ বণিকরা ভারত আসে। ১৬১৫ সালে ইংরেজ মূলত স্যার টমাস রো মুঘল দরবারে আসেন এবং বাণিজ্যের অনুমতি পান, যা পরে ব্রিটিশ উপনিবেশবাদের ভিত্তি স্থাপন করে। এরপর বলবো শিল্প ও সংস্কৃতির বিকাশ সম্পর্কে। তার শাসনামলে মুঘল চিত্রকলার চূড়ান্ত বিকাশ ঘটে। জাহাঙ্গীর নিজে চিত্রকলা ও সাহিত্যানুরাগী ছিলেন। তার আমলে নির্মিত শিল্প কর্মগুলোতে প্রকৃতির দৃশ্য, পশু পাখি, মানুষের প্রতিকৃতি বিশেষ গুরুত্ব পায়। জাহাঙ্গীরের মৃত্যু ও উত্তরাধিকার। জাহাঙ্গীর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং ১৬২৭ সালে কাশ্মীরে মারা যান। এরপর তার স্ত্রী নূরজাহান চেয়েছিলেন তার ভাতিজা শাহরিয়ারকে সম্রাট করতে, কিন্তু সফল হননি। শেষ পর্যন্ত তার পুত্র খুরম, যিনি সম্রাট শাহজাহান নামে পরিচিত, মুঘল সিংহাসনে বসেন। জাহাঙ্গীর ছিলেন এক দক্ষ শাসক, যিনি শিল্প, সংস্কৃতি ও আইন শৃঙ্খলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যদিও তার শাসনকালে কিছু বিদ্রোহ ও অভ্যন্তরীণ সমস্যা দেখা দেয়, তবুও তিনি সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হন। তবে তার শাসনে নূরজাহানের প্রভাব, ইউরোপীয়দের আগমন এবং রাজপুতদের সঙ্গে মিত্রতা বিশেষভাবে উল্লেখযোগ্য।